সম্মানিত দর্শক, কুলির পরশ স্টুডিও থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা জনভাষ্য অনুষ্ঠানে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অতিথি জনাব শেখ সাইফুদ্দিন সোহেল ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। সোহেল ভাই, আপনাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের ধন্যবাদ। সোহেল ভাই, আমরা আপনার কাছে জানতে চাইব, বিগত 52 বছরের শাসনামলে সংসদীয় গণতন্ত্র কতটুকু প্রতিষ্ঠা লাভ করেছে আমাদের দেশে? ধন্যবাদ জনাব মশিউর রহমান মশি। 52 বছরের সংসদীয় গণতন্ত্রে আমরা কি সব সুফল এবং কুফল পেয়েছি। 52 বছরে স্বাধীনতার 53 বছরের ইতিহাসে সংসদীয় গণতন্ত্র বলতে আমরা 91-তে আমরা সংসদীয় গণতন্ত্রের জন্য চর্চা শুরু করলাম, চালিয়ে যাওয়া হয়, সেটাই সংসদীয় গণতন্ত্র। আসলে সেই সংসদীয় গণতন্ত্র বলতে আমরা সে ধরনের পাইনি, যেখানে যে সংসদীয় গণতন্ত্রে সংসদে আপনার লাথিমারি স্পিকারকে লাথি মারা হয়, যে সংসদীয় গণতন্ত্রকে এমপিকে লাথি মারে বের করে দেওয়া হয়, যে সংসদীয় গণতন্ত্রে সংসদের ভিতরে মন্ত্রীকে অপমান করা হয়, সেই সংসদীয় গণতন্ত্র আমরা পাইনি। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো, সংসদীয় গণতন্ত্র রূপ দিতে হলে মানুষের বিবেককে নাড়া দিতে হবে। বিগত 52 বছরে প্রতিষ্ঠা লাভ করেছে কতটুকু সংসদীয় গণতন্ত্র? এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আমলেও ছিল এবং এটা আবার 1991 সন থেকে 93 সন থেকে আবার চালু হয়েছে। মাঝখানে কিছুকাল রাষ্ট্রপতি শাসিত সরকার থাকার কারণে সংসদীয় পদ্ধতি বাধাগ্রস্ত হয়েছে। আমি বলেছি এটা কতটুকু প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা এই সাবকন্টিনেন্টের মধ্যে শুধু আমরাই নই, ভারতও ওয়েস্টমিনিস্টার ধাঁচের রাজনীতি চর্চা করে, সংসদীয় পদ্ধতি চর্চা করে। সুতরাং এই পদ্ধতি আমাদের দেশে কতটুকু প্রতিষ্ঠা লাভ করেছে বা ব্যর্থ কিনা, আমি এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। সংসদীয় পদ্ধতি 53 বছরে যেভাবে চালু হওয়ার কথা, যেভাবে চলার কথা, মানুষ বোঝার কথা এবং ওই দেশ পরিচালনা হওয়ার কথা, সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চা এবং সঠিকভাবে চলে না। এক কথায় দেশে সংসদীয় গণতন্ত্রটা মানুষের কল্যাণের জন্য হইলেও আমরা আজ পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমরা হাহাকার নিয়ে বেঁচে আছি। আপনি বলতে চাচ্ছেন আমাদের দেশে সঠিক চর্চা হয়নি। সোহেল ভাই, এটার উত্তরণে কোনো ব্যবস্থা আপনার জানা আছে কি বলবেন কি আমাদের? উত্তরণের ব্যবস্থা একটাই, যদি আমরা এখানে আমাদের স্টুডিওতে আজকে আপনার 6 জন লোক আছে, 6 জন লোক যদি একটা মত পোষণ করে এবং মনে করে যে হ্যাঁ, একমতে আমাদের তুলির পরশ স্টুডিওটা আরও ব্যবহার করব, অগ্রগতি করব, তাহলেই আপনার সব কিছুই দেশ এগিয়ে যাবে। আর না হলে হবে না। যতই আমরা আলোচনায় সমালোচনা যাই করি। আপনাকে কষ্ট করে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আরও আমরা আমাদের অনুষ্ঠানে আপনি সারা দিন আসলে আশা করছি। জনতার ভাষ্য অনুষ্ঠান থেকে এখনই বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, কুলির পরশ স্টুডিও থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো অব্যাহত রাখবেন। সবাইকে ধন্যবাদ।